ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। এই বক্তব্য আপনারা অনেকে শুনেছেন, শুনেননি? শিরিকের ব্যাপারেও শুনেছেন, কিন্তু আমার একটু ভিন্ন লাগবে আমার বক্তব্যটাতে। পিতামাতার সঙ্গে সদ আচরণ করতে হচ্ছে, তো কেমনভাবে সদ আচরণ করবো মাওলানা সাহেব একটু বলুন। পিতামাতার এই ভাইরা উঠে চলে যাচ্ছে নাকি গো? পেচ্ছাবে তাড়াতাড়ি ফিরে আসুন। আবার 12টা পর্যন্ত আপনাদের কাছ থেকে সময় নিয়েছি, কেউ যায় না হয়। এক একটার ভিতরে মজা ঢুকে রয়েছে, আপনি বুঝতেই পারবেন না যে এগুলো কাল্পনিক কথা এর ভিতরে ঢুকে রয়েছে, হাদিস কোরআনের কথা এগুলো ঢুকে রয়েছে। তাহলে নাম্বার 2, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। কিভাবে করব? তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী 10টি ওসিয়ত করলেন। দ্বিতীয় নম্বরে ছিল, হে মুআয শোনো, ওয়ালা তাউক্কানা ওয়ালিদাইকা ওয়া ইন আমারকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআয শুনে রাখো, তোমার পিতামাতা যদি তোমাদেরকে বলে, তোমার পিতামাতা যদি তোমাদেরকে বলে তুমি বাড়ি ছেড়ে, আহাল পরিবার ছেড়ে, সব ছেড়ে তুমি বের হয়ে চলে যাও, কেন যাব এটা বলতে পারবেন না, চলে যাও। এখন আপনার আব্বা বলছে তুই বাড়িঘর ছেড়ে চলে যা, তো চলে যাও, কেন যাবো আব্বা বলতে পারবে না, চলে যাও। এই কথা আল্লাহর নবী বলছেন। হ্যাঁ, এখন বেটা নামাজি আর বাপ বেনামাজি, বাপ মদখোর, এখন বাপ বলছে চলে যা, তাও কি চলে যেতে হবে? বাপ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, শুনুন, বাপ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয় আর যদি বলে বউকে তালাক দে, তো তালাক দিয়ে দিতে হবে, তালাক দিয়ে দিতে হবে। যদি বাপ যদি কার মতো হয়? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ভালো আছো? ভালো নেই, আচ্ছা ঠিক আছে, আসলে বলবা চৌকাঠ পরিবর্তন করে দিতে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, বলছে চলে যাও। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বিচক্ষণ, সেই রকম বিচক্ষণ, সেরকম আবেগ যদি আপনার বাপ হয়, আর আপনার বাপ যদি বলে বউ তালাক দে, তাহলে তালাক দিতে হবে, কারণ আপনার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মতো জ্ঞানী, বুঝতে পারেন নাই? আর আপনার বাপ তো এরকম নয়। তাহলে আপনার বাবা যদি এখন বউ তালাক দিতে বলে, তাহলে আপনি তালাক দিতে পারবেন না। একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে, চিন্তা ভাবনার বিষয় রয়েছে। কিন্তু পিতামাতা যদি বলে বাড়ি ছেড়ে বের হয়ে চলে যাও, তো চলে যাও, না করিও না। দেখবেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে আসমা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হচ্ছে মুশরিকা, আমার মা হচ্ছে মুশরিকা, ইসলাম ধর্মকে ভালোবাসে না, কিন্তু আমার মা আমার বাড়িতে আসে, আমি কি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, ভালো ব্যবহার করো। তার মানে মা বাপ ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, জৈন হোক, সাঁতাল হোক, উপজাতি হোক, হিন্দু হোক, যেই ধর্মের হোক না কেন, পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে। মোরেম সাহেব দেখবেন, পিতামাতা যদি একটু যদি আপনার জন্য যদি বদদোয়া করে দেয়, তাহলে আপনিও খুব বিপদে। কেন? দেখেন আপনাকে দেখাচ্ছি। বানি ইসরায়েলের একজন যুবক, সে এক গির্জা ঘরে ইবাদত করত। ইবাদত করতে করতে তার মা এসে বলছেন, ইয়া জোরায়েজ। তখন জোরায়েজ বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ এইদিকে আমার সালাত, এইদিকে আমার মায়ের ডাক, কোন দিকে ছাড়া দিই? সালাত পড়তেই থাকলো। আবার বলছেন, ইয়া জোরায়েজ। তখন জোরায়েজ বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক, এইদিকে আমার সালাত, কোন ডাকে সাড়া দিই? সালাত পড়তেই থাকলো। আবার জোরায়েজের মা বলছেন, ইয়া জোরায়েজ। তখন জোরায়েজ বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক, এইদিকে আমার সালাত, কোন ডাকে সাড়া দিই? সালাত পড়তেই থাকলো। তখন জোরায়েজের মা জোরায়েজের জন্য বদদোয়া করছে, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা ইয়ানদুরা ইলা উজুহিল মুমিশাত, আল্লাহ জোরায়েজের অতক্ষণ পর্যন্ত মত দিয়েন না, জোরায়েজের অতক্ষণ পর্যন্ত মত দিয়েন না, জোরায়েজের অতক্ষণ পর্যন্ত মত দিয়েন না, যতক্ষণ পর্যন্ত না বেশ্যা পতিতালয় মেয়েদের মুখ না দেখছে। 1-2 দিন পরে মেয়েটা বলছে আমার সঙ্গে খারাপ কাজ করো, যে না করবো না। একজন রাখালের সাথে খারাপ কাজ করলে পেটে বাচ্চা জন্ম হয়েছে, কে বাচ্চা? আর এটা এর বাবাকে। তখন মেয়েটা বলছে, ওই যে ঘরের ভিতরে রয়েছে জোরায়েজ, এই বাচ্চার পিতা হচ্ছে ওই জোরায়েজ। লোকেরা গিয়ে গির্জাকে ভেঙে চৌচির করে দিয়ে জোরায়েজের কলার ধরে একদম এত পিটানি, এত অপমান। তখন জোরায়েজ বলছেন আপনারা একটু থামুন। তখন জোরায়েজ উজু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওই বাচ্চাটাকে বলছে, ছোট্ট দুধের বাচ্চাটাকে বলছেন, হে আল্লাহর গোলাম, তোমার পিতাকে জাতির সামনে একটু বলে দাও। তখন ওই ছোট্ট বাচ্চাটা বলছেন, ওই যে কিছুগুলি রাখাল, কিছুগুলি ছাগল
ছাগল রয়েছে, ওই ছাগলের যিনি রাখাল উনি হচ্ছেন আমার পিতা, জোরাইজ আমার পিতা নয়। তখন গ্রামবাসীরা গিয়ে জোরাইজের হাত ধরে ক্ষমা চাচ্ছে, জোরাইজ ক্ষমা করে দাও, তোমার গির্জা ভেঙে দিয়েছি, তোমার গির্জা ছিল মাটির, আচ্ছা ঠিক আছে জোরাইজ তোমার গির্জা বানিয়ে দেবো সোনা দিয়ে। তখন জোরাইজ বলছেন, বলেন কি আপনি, আরে আপনারা আমাকে গির্জা বানিয়ে দিবে সোনা দিয়ে কেন? আমার গির্জা ছিল মাটি দিয়ে, এই মাটি দিয়ে আমাকে গির্জা তৈরি করে দিতে হবে। আমি জোরাইজ আজকে জানতে পেরেছি আমার এই অপমানের সব থেকে বড় কারণ হচ্ছে ওই সেই দিন আমার মা আমার জন্য বদদোয়া করেছিল জোরে জোরে। জোরাইজের অতক্ষণ পর্যন্ত মত দিও না যতক্ষণ পর্যন্ত না বেশ্যা পতিতালয়ের মুখ না দেখছে। আমি আসলে মায়ের ডাকা সাড়া দিনি। আপনি এখন নফল সালাত পড়ছেন, আপনার মা যদি ডাক দেয় সালাত ছেড়ে দিয়ে আপনাকে মায়ের ডাকে সাড়া দিতে হবে। মুরব্বি সাহেব দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী সন্তানের ওপরে পিতামাতা কি অধিকার রাখে, একটু অধিকার সম্পর্কে বলুন তো, সন্তানের ওপরে পিতামাতা একটু কি অধিকার রাখে? তখন আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। আশ্চর্য, বুঝেই পেলাম না। আচ্ছা প্রশ্নটা আবার বুঝুন তো। এসে প্রশ্ন করলো কি, আমার বাবা মা কি হক রাখে আমাদের প্রতি? তা আল্লাহ রাসূল বলছেন, বাপ মাই জান্নাত, বাপ মাই জাহান্নাম। তিনি বললেন না যে তোমার মা যদি অসুস্থ হয় তাহলে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, এই কথা বলেননি। তোমার আব্বা মা তোমার কাছে ভালো কথা শুনতে চাই, এই কথা তিনি বলেননি। তোমার আব্বার টাকার দরকার, তুমি এখন তোমার বাপকে টাকা দিয়ে সাহায্য করো, এই কথা বলেননি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। কথা আপনারা বুঝতে পারেননি, এর ভিতরে যে গোপন তথ্যটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে এটা। এখন আপনাদেরকে বলছি, আল্লাহ নবী মূলত এইভাবে বলতে চেয়েছেন, কিভাবে জান্নাত তোমরা নিবা, পিতামাতার সঙ্গে সেইভাবে ভালো আচরণ করে নিয়ে নাও, ওখানেই জান্নাত জাহান্নাম। কিভাবে ভালো আচরণ করবা, কিভাবে তোমরা পিতামাতার সঙ্গে তার হক আদায় করবা, এটা তোমাদের ব্যাপার, জান্নাত ওখানেই আছে। মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যে এই ছেলে, এই শোনো, তোমার বাপ মা তোমার সামনে কথা বলতে ভয় পায়, তোমার একটা লজ্জা থাকা উচিত। তোমার বাপ মা তোমার সামনে একটু জোরে কথা বলতেই ভয় পাই, এর থেকে আর অপমানজনক, এর থেকে আর ঘৃণা জিনিস আর কি হতে পারে? তোমাকে বেঁচে থাকার থেকে তোমার মরে যাওয়াই ভালো। তোমার পিতামাতা তোমার সামনে জোরে কথা বলতে ভয় পায়, তুমি তাহলে কি পজিশনে বর্তমানে পৃথিবীতে বসবাস করছো? তুমি একটু নিজে খেয়াল করেছো? একটু নিজে একটু কল্পনা করো, একটু চিন্তা ভাবনা করো। এই ছেলে, বাড়িতে গিয়ে আজকে একটু বসে চিন্তা ভাবনা করো যে আমার বাপ মা আমার সামনে জোরে কথা বলতে ভয় পাচ্ছে, আমার মা বাপই। বলো তাহলে তোমার অবস্থা তাহলে কোন দিকে গেছে? তোমার পিতামাতাই যদি ভয় পায়। এর জন্য একটা দার্শনিকের কথা মনে পড়ে গেলে একটু বলে দিই। একজন বাপ বৃদ্ধ, এটা কোনো কোরআন হাদিস নয়, মনে পড়ে গেল ওই জন্য বলছি। বৃদ্ধ বাপ, বয়স হয়ে গেছে অনেক, প্রায় 60-70 বছর, তো জানছে যে আমি আর পৃথিবীতে বাঁচবো না। তো বাঁচবো না, তার জন্য তার ছেলেকে বলছে, ইয়ং ছেলে, কেন গ্রামের ভিতরে সবাই জানে আমার ছেলেটা খুব পরিষ্কার, একটা ভালো ছেলে, সবাই জানে, ওর বাবাও জানে ভালো ছেলে। তো ওর বাবা ওকে বলছে, বেটা আমার একটু আপেল খাওয়ার ইচ্ছা করছে বাবা। ও আচ্ছা ঠিক আছে। ও একদম চলে গেছে বহরমপুর বাজারে, আর ভালো দেখে একদম উন্নত মানের একদম 3 কিলো আপেল কিনে নিয়ে চলেছে। এই যে আব্বা নেন আপেল, এই যে আপনার সামনে। তখন ওর আব্বা আপেলটিকে নিয়ে বলছেন, ওই ঝাড়খণ্ডে 3 পাহাড়ি রয়েছে, পাহাড়টা, ওই পাহাড়ে উঠে আমি আপেলটি খাবো। যা ভাইয়া। তখন বাপ হাঁটতে পারছে না, কাঁধে করে নিয়ে এখন ওই পাহাড়ে উঠে, পাহাড়ে সুন্দর করে বসিয়ে দিয়ে বাবাকে এখন আপেলটি দিয়েছে, এই গেলেন। ওর বাবার হাতে আপেলটি দেওয়া মাত্রই সঙ্গে সবটি আপেলকে গড়িয়ে দিলেন, গড়তে গড়তে আপেলটি নিচে। এখন তার বাপ এখন তার ছেলেকে বলছে, এবার কুড়িয়ে নিয়ে এসো, এবার খাবো। তখন বাবার দিকে এইভাবে একবার তাকিয়ে দেখলেন, চলে গেলেন আপেলটি কুড়াতে। আপেলটি কুড়িয়ে নিয়ে ধুয়ে টুয়ে ফের ওর আব্বাকে দিয়েছে। ওর বাবা তখন আপেলটিকে নিয়ে আবার গড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে, বেটা এবার কুড়িয়ে নিয়ে এসো, এবার খাবো। এবার আবার যখন যাবে তখন ওর বাবার দিকে একটু মেজাজটা কড়া নজরে দেখলে, কিছু বলেনি, গেলেন আবার নিয়ে এসে খালি দিয়েছে, আবার ফেলে দিয়েছে আপেলটি। তাই বলছে, বেটা এবার নিয়ে এসো, এবার খাবোই।
তখন বলছে তুমি বয়স হয়ে গেছো, তোমার বুড়ো হয়ে গেছো, তোমাকে বিবেক শক্তি নেই, তোমার হুঁশ নেই, কত দূর আমি নিচে গিয়ে তোমাকে আপেলটা করিয়ে দিচ্ছ, বারবার তুমি নিচে ফেলে দিচ্ছ, আমার খাওয়ার ইচ্ছা আছে তো খেয়ে নাও না, একবারে বয়স হয়ে গেছে তাই বলে কি আকেল বলে কিছুই নেই। তখন ওর বাবার চোখ দিয়ে পানি পড়তে বেজে আপনার কলিজাটা ফাটবে। এবার দেখেন, যদিও দার্শনিক, কিন্তু এর কথার ভিতরে কতটা জ্ঞান রয়েছে যে একজন দার্শনিক এই কথাটা বলেছে। বলছে বেটা, আসলে আমি তোমাকে এই পরীক্ষাটা একটা করছিলাম। কেন? যে গ্রামের ভিতরে সবাই জানে যে তুমি হচ্ছে একজন ভালো মেধা ছেলে, খুব ইমানদার ছেলে, সবাই জানে। আমি বাবা, আমিও জানি যে তুমি একজন খুব ভালো ছেলে। তবে বাবা, তোমার যখন বয়স ছিল 5 বছর, এই ছোট্ট, তো তোমাকে আমি একদিন রাস্তাতে স্কুলে যেতে যেতে তুমি আমার কাছে কিনে চাইলে একটা বল, তা আমি তোমাকে একদিন একটা বল কিনে দিলাম। তা তুমি আমাকে বলছো আব্বা ওই পাহাড়ে উঠে খেলবো, তা আমি বলছি চলো বাব্বাটা খেলি। তখন তুমি পাহাড়ের উপরে উঠলা আর তুমি বলটা চালিয়েছো। তো এইভাবে তুমি চালাও প্রতিদিন, আমি আবার কুড়িয়ে তোমাকে দিই, আবার গালে চুমা দিই, আবার ফেলো, আবার। একদিন নয়, বেশ 2-3-4 মাস এইভাবে করতে করতে তুমি 3-4 বছর তুমি ওই পাহাড়ে গিয়ে তুমি খেলেছো, একদিনও বিরক্ত হয়নি? আর 3 বার আপেলটি ফেলে উঠিয়ে দেওয়াতে বিরক্ত হয়ে গেছো? বেটা শুনে রাখো, আমি তোমাকে বলে রাখছি, পৃথিবীতে তুমি যতই তুমি ইবাদত করো না কেন, পিতা মাতাকে তুমি যদি অসন্তুষ্ট করে যাও, তাহলে জেনে রাখো বেটা, পরকাল খুব যে কঠিন হবে। তা আমি আব্বা এখনো চাই না যে তুমি জাহান্নামে চলে যাবা, আমি এখনো চাই না যে বেটা তুমি জাহান্নামে চলে যাবা। আমি তোমাকে এতটুকু শুধুমাত্র পরীক্ষা করছিলাম, বেটা পৃথিবীতে তো আমি আর বেশি দিন থাকবো না, তা আমি তোমাকে একটু মানুষ আর একটু করতে চাচ্ছি। তোমার যেগুলো পরবর্তীতে ছেলে হবে, পিতামাতা সম্পর্কে আরো বেশি বেশি করে তাদেরকে জ্ঞান দেবা, তারা যেন পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। মুরব্বী সাহেব বলেন, আপনার ছেলে মেয়ের একটু অবস্থা বলছি, আপনার ছেলে মেয়ের একটু অবস্থা বলছি। প্রতিদিন ওই লোকটা প্রতিদিন ডালি কোদাল নিয়ে প্রতিদিন যায়, দিয়ে মাঠে ঘাটে আপনার ওই মাটি খুঁড়ে আর টলিতে দেয়, দিয়ে 300-400 টাকা করে সে ইনকাম করে নিয়ে আসে। আর আপনার বেটাটা, ওই লোকটার বেটাটা টিউশনি পড়ে, ও টিউশনি ফি প্রতি মাসে 400 টাকা করে দেওয়া হয়, 2টা টিউশনি রেখেছে 800 টাকা করে মাসে দিতে হয়। ওই মেয়েটাকে টিউশনি পড়ায় ওর বাপ 900-1000 টাকা করে তার মাসে ফি দিতে হয়, স্কুলে পড়ায় তাকে টাকা দিতে হয়। ওর বাবার রক্তকে ঘামকে পানি করে দিয়ে, তার রক্তকে পানি করে দিয়ে এই ছেলেটার জন্য তার বাবা কত পরিশ্রম করে। আর এই ছেলে এই মেয়েটা তারা কলেজে গিয়ে দুজন এক অপরে প্রেম করে তারা নিজের সতীত্বকে নষ্ট করে দিচ্ছে, তারা তাদের বাবার পয়সাকে নষ্ট করে দিচ্ছে। বলো তুমি কেমন ছেলে, বলো তুমি কেমন ছেলে, তুমি তোমার পিতামাতার কেমন তুমি শ্রদ্ধা করলে, তোমার পিতামাতার কেমন তুমি সম্মান করলে। জেনে রাখো যুবক, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে যদি মুনাফিকি করো, তোমার পিতামাতা তোমার সঙ্গে এর থেকে আরো কঠিন মুনাফিকি করবে। এর জন্য তোমাদেরকে সাবধান করে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনে রাখো, ইয়াকসুরাল হারাজ, পৃথিবীতে এমন একটি সময় চলে আসবে মানুষের হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে, হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে যাবে, ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে, হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে যাবে। এমন হত্যাকাণ্ড শুরু হবে, মানুষেরা তার নিজের পড়োশীকে হত্যা করবে, মানুষেরা নিজের আত্মীয়কে হত্যা করবে, মানুষেরা নিজের ভাইকে হত্যা করবে, মানুষেরা নিজের পিতাকে হত্যা করবে। এই কথা যখনই আল্লাহ রাসূল বলেছেন, তখনই সাহাবীগণ বলছে, আল্লাহ নবী এটা কি করে হতে পারে? পিতাকে তার সন্তানরা হত্যা করবে, এটা কি হতে পারে? এটা কেমন কথা বলেন? সেই সময় থেকে তাদের ছেলেদের কি বিবেক থাকবে না? আল্লাহ রাসূল বলছেন, না, সেই সময়তে তাদের বিবেক থাকবে না। বলো আজকে পৃথিবীতে আজকে তাদের বাপকে হত্যা করে কত রিপোর্ট নেবেন? আপনি পাননি? তাহলে আপনি আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু সজাগ হবেন। মুরব্বী সাহেব একটু সজাগ হন, দেখবেন পিতামাতার সঙ্গে একটু ভালো আচরণ করুন, নম্র আচরণ করুন। তোমাদের পয়সা যেগুলো খরচা করছো, সব থেকে বেশি হক রাখে তোমার পিতামাতা। পিতামাতার জন্য যদি পয়সা খরচ করো, তাহলে দেখবা যে তোমাদের পয়সাতে আল্লাহ অনেক বরকত দিয়ে দিয়েছে। কোথা থেকে যে বরকত আসবে খুঁজেই পাবা না। খালি বাপ মার জন্য যদি পয়সা কেউ খরচ করে, তাদের বরকত কোন দিক থেকে আসবে তারা খুঁজেই পাবে না। আল্লাহ বলছেন, তোমরা যদি খরচ করতে চাও, তাহলে তোমরা তোমাদের পিতামাতার জন্য খরচ করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আইয়ু আহাব্বু আমালে আফজাল। আল্লাহ রাসূল কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, সব থেকে ভালো আমল কি একটু বলুন তো।
আল্লাহ রসুল আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, একটু বলুন তো আল্লাহর কাছে সব থেকে ভালো আমল কোনটি? তখন আল্লাহ রসুল বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করা, এটি হচ্ছে সব থেকে উত্তম ইবাদত। সাহাবীটি প্রশ্ন করছেন আল্লাহ রসুল সব থেকে ভালো আমল কি? তা আল্লাহ রসুল প্রথমে বলছেন সালাত সময় মতো আদায় করা। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন তারপরে কি? তখন আল্লাহ রসুল বলছেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, পিতামাতার আনুগত্য করা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল তারপরে কি? তখন আল্লাহ রসুল বলছেন আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ নবী প্রথমে ভালো আমল বললেন সঠিক সময়ে সালাত আদায় করা, মানে আল্লাহকে ডাকা। আল্লাহ নবী তারপরে ভালো আমল কি? তা আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করবে। তার মানে তৃতীয় নম্বর আল্লাহ রসুলের জিহাদকে করলেন। কেন বললেন? যে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহর নবী আমি আপনার জিহাদ সম্পর্কে কিছু পরামর্শ চাচ্ছি, আমি জিহাদে করতে যাব। তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাড়িতে কি বৃদ্ধ পিতামাতা আছে? তোমার কি মা আছে? তখন ওই ব্যক্তি বলছে জি হ্যাঁ আমার মা আছে। তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি তোমার মায়ের খিদমত করো, সেখানেই জান্নাত রয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে। তার মানে জিহাদের থেকে প্রাধান্য দেওয়া হলো পিতামাতার সঙ্গে সৎ আচরণ করাকে। এর জন্য আল্লাহ রসুল বলছেন শোনো পিতামাতার আনুগত্য তোমরা করবে, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা।